আমার সওদাগরে যেন বাণিজ্যে গমন করেছিল। সেই দিন আমি ঋতুমতী হয়েছিলাম। সেই রাতের মহামিলনের ফলে আমার গর্ভে আমি সন্তানে লাভ করতে পেরেছি। একে দুয়ে আমার 7 মাসে পূর্ণ হয়েছে। আমি যে 7ম মাসের গর্ভবতী হয়েছি। যখন কোনো নারী গর্ভবতী হয় তখন তার মনে বড় লালসা হয় সেই স্বাদে খাবে। কিন্তু আমার যে এই মনের কথা আমি কাকে বলবো? আমার মনের কথা কে বুঝবে? কার কাছে আমি এই মনের কথা খুলে বললে আমার মনের বাসনা পূর্ণ হবে? না না, আমার সকলে সুখ দুঃখের কথা আমার দাসীরা রয়েছে, আমি তাদেরকে বলি মহারাজ যাবার পরে। তবে আর আমি বিলম্ব করব না। এই মুহূর্তে আমার দাসীদেরকে ডেকে আমি আমার মনের বাসনা তাদেরকে আমি শোনাবো। কোথায় দাসী? বলি ও দাসী, কোথায় মা তোমরা? ছুটে এসো। আসি রানীমা। এসো মা, বিলম্ব করো না। বলেন রানীমা, প্রণাম হয়। আশীর্বাদ করি দাসী, তোমার মনের বাসনা পূর্ণ হোক। দাসী রে, বলেন কেন ডাকলেন? আজ আমি কেন ডেকেছি জানো? কেন? চেয়ে দেখো তো মা আমাকে একবার, আমায় কেমন দেখায়। ও দেখতে ভালো পারে। আমার ছোট দাসী বলবে? তাহলে বলো মা। ওই দেখতে ভালো পারে মানুষকে। তোমাকে কেমন লাগছে জানো মা? কেমন গো? তোমাকে কেমন লাগছে ভালো করে বল। ঠিক পটলের মতো, পটলের মতো লাগছে। ভালো করে দেখবি না তোর কপাল দিকে মারবো। দেখলাম তো রানীমাকে একদম পটলের মতো লাগছে। দাসী আমাকে বুঝিয়ে দে কেমন পটলের মতো লাগছে। উপরে সরু নিচে সরু আর মাঝখানে মোটা। গ্যাস হয়ে গেছে রানীমার, জিরা এনে দে তো একটু। এটা বৌদিকে বল জিরা দিবে। আমি পারবো না বলতে। কেন বলতে পারবি না? জানা ও দাসী, সেই না হয় ছোট, তুমি তো জানো। একবার আমায় দেখে বলো না আমায় কেমন মানায়। আপনার শরীর যেন দেখে হলুদ হলুদ লাগছে। ওটা শরীরে হলুদ কেন হয়ে গেছে? জন্ডিস হয়ে গেছে? দাসী, তোমার এই মনে ভুল ধারণা। আমার এই কপাল হলুদ হয়েছে, আপনার শরীর কেন হলুদ হয়ে গেছে? আমি আজ তোমায় কেন ডেকেছি জানো মা? বলেন। আমার একে দিয়ে 7ম মাসে পূর্ণ হয়েছে, তাই তো আমার মনে বড় লালসা হয়েছে। আমি স্বাদী ভক্ষণ করব। 7টা গর্ত ভরতে যাব। সোজা হয়ে দেখেন, সোজা হন। 7টা গর্ত ভরতে যাব। তুমি 7টা গর্ব কেন করবে? আমি তা বলিনি তো। আমি বললাম আমি স্বাদে ভক্ষণ করব। স্বাদ ভক্ষণ। তুমি স্বাদ মানে বোঝো না? না আমাকে আমরা ওগুলা খাই না তো। আমরা ওরে দাসী, আমরা ওগুলা খাই না। যখন কোনো নারী গর্ভবতী হয়, যখন তার গর্ভে সন্তান থাকে, তার মনে বড় লালসা হয়। আচ্ছা, সেই বিভিন্ন ধরনের খাবার খাবে। সেই খাবারে যখন একটা অনুষ্ঠান রূপে খাওয়ানো হয়, তাকে আমরা স্বাদের অনুষ্ঠানে বলে বলি। আচ্ছা আচ্ছা। কি খাবেন বলুন? এই তোরা সাউন্ডটা দেন তো একটু। এই যে দাদা একটু সাউন্ডটা দেন না। দাদা বসে আছেন যে সাউন্ডটা দেন। বলেন কি খাবেন বলেন। তাই জানো দাসী, আজ আমি কি খাবো? বলেন না গো। ও গো সপ্তম মা, শিরোরিতি, ও দাসী স্বাদ খাওয়া আমারই হইল মতি। একই একই করো আয়োজন, ও প্রিয় রে দাসী।
মোটর যে খাবে হ্যাঁ ছোট মোটর না বড় মোটর? ছোট না বড়? ছোট না বড় মানে আমি তোমার কথা বুঝতে পারলাম না ঠিক। মোটর তো অনেক রকম আছে, ছোটটা খাবেন, 10 টাকার খাবেন, 12 টাকার খাবেন। না ভগবান, তোমরা আমার গৃহে থাকো সত্যই, কিন্তু তোমাদের বুদ্ধি বলে কিছুই নেই। কেন? মাকে মোটর তো মেলা রকম আছে। মানুষ কি সেই গাড়ি কোনোদিন খেতে পারে? কোনটা খাবে? আমি সেই কথা বলিনি তো। বলেন। কেন জমিতে যে ছোট ছোট মটর হয় আমি সেইটি খাবো। ওটা খাবে ভাজাটা। হ্যাঁ মা। তারপরে আর কি খাবো জানো? আনোরম্ভা অনুপা আরো আনো দাসী সুমিষ্টয়া আরো আনো সুমিষ্ট বড় কথা। কালিয়া চকের ছানা খাবে? হ্যাঁ মা। কেন বাঙ্গিডলার ছানা কি পোকা পড়ে গেছে? দাসী কি বলেছে জানো তো? কালিয়া চোখের সানা নাকি খুব বিখ্যাত। না, আমাদের বাঙ্গিডলার ছানা পোকা পড়ে গেছে, ওগুলা খাবেন না। আপনি বড় লাগলে বড় ধরে ব্যাপার। না মা, আজ যখন আমার মনের বাসনা হয়েছে তোমাদেরকে সেইখান থেকে নিয়ে আসতে হবে। ওখান থেকে হ্যাঁ মা। রে, কালিয়া চক যেতে হবে। কালিয়া চক কি করতে যাব? ছানা আনতে। আমরা ছানা আনতে যাব? ঘষের বাড়িতে গান করছি, ছানা ব্যবস্থা করে দেব। বাবার বাড়িতে আছে, চলো। আর কি খাবো জানো মা? আনোদাসী কুড়িয়ার সাজ নিজ হাতে করো পাস। আরো দাও তুমি ইলিশ মাছে মুড়ো। আন্ধ্রা মাছ পুরা খাবেন না। সেটা তো আমরা তো নিত্যদিন খাই মা, কিন্তু যখন আজ আমার বিশেষ অনুষ্ঠান আমার যে সত্যি মনে বড় ইচ্ছে হচ্ছে। যা যা খাবেন তাই তাই খাওয়াবো। আর কি খাবেন বলেন? আর একটি জিনিসের বড় প্রয়োজন মা, আখার মাটি ঢোটার ছাই তাতে দিও মোষের দাম। সেও সারে করো আয়োজন। কালিয়া চকে ছানা আনতে বললেন, ভালো। আখার মাটি কেন খাবেন? শোনো মা, ওই জন্য কুত্তা চুরি হয়েছে, আমার কুত্তা। নিত্যদিন আমি করি না গো। শোনো আমার আখার কুত্তা নাই। রানীমা বলো। গ্যাসের দাম যতই হোক না কেন, এখনকার মানুষ গ্যাসই রান্না করে। বেশি বাড়িতে মাখা না, কার বাড়ি খুঁজতে যাবো এখন? আচ্ছা, রাতের বাড়িতে আছে রে। কুত্তা আছে, কুত্তা। আর কুত্তা না, কুত্তা। বেশ রানীমা, তুমি বিশ্রাম করো, যা যা বললেন আমরা ব্যবস্থা করে নেব। তাই হবে মা। যাও। অবিলম্বে তুমি মন্ত্রী বাবুর আপনি কাছে। বস্তা খেতে চাইলেন, বস্তা। না মা, আমি বস্ত্র তোমাকে আনতে বলেছি। বস্তা না বস্ত্র।
কাপড় হ্যাঁ, তাই যা যা সামগ্রী লাগবে স্বাদের অনুষ্ঠানের জন্য অবিলম্বে তোমরা বাজারে যাও, নিয়ে এসো কেমন? ঠিক আছে আপনি বিষ খান যান বিষ খান বিষ খাবো মানে কি বলছেন আসি? বিশ্রামে যা। বিষ? আমি যাই কেমন? তোর লোকটাকে ডাকতো কই রে নকরি? কোথায় রে নকরি? এই ডাকতে তোরা দিলে রে সেপাই, এই পটল কি রে? কোথায় আছিস? ও বৌদিদের নেই কো শাখা, কপাল ফাঁকা। বৌদিদের নেই কো শাখা, কপাল ফাঁকা। তারা টিপ পরে ঘুরে বেড়ায়। কলিযুগে কি হাল হলো বৌদি চেনা রায়। কলিযুগে কি হাল হলো বৌদি চেনা রায়। বৌদিদের নেই কো শাখা, কপাল ফাঁকা। বৌদিদের নেই কো শাখা, কপাল ফাঁকা। তারা টিপ পরে ঘুরে বেড়ায়। কলিযুগের কি হাল হলো বৌদি চেনা রায়। কলিযুগের কি হাল হলো বৌদি চেনা রায়। এই দাঁড়া দাঁড়া এই রে, উড়িয়ে দিব তোকে একদম। তোর তো মনে হয় মাঝি আসা না, তুই মাছ বিক্রি করতে লেগে শোন গেলি। দেখ, আমাদের কপাল ফাঁকা, হ্যাঁ? হাতে নাই শাখা। হ্যাঁ। কি আছে দেখতো? না, চোখ না, আছে? আছে, না, আছে। আঙ্গুল ভরে চোখ বের করে না, নেব। দেখতে পাচ্ছি। তুই কোথায় থাকিস? আজকালকার বৌদিদের চেনা যায় না। তোকে চিনতে হবে না। যেমন এটা কেউ বলবে, একটু দাঁড়াও। এবার কেউ কেউ বলবে এমনি সব কিছু হালকা একটা খালি সিঁদুর দিল, তাও ওই সিঁদুরটাকে তো ঢেকে দিল। শোন, হ্যাঁ। তুই কি গ্রামে গ্রামে শুধু ওই সবই দেখে বেড়াস? না তো কি? হ্যাঁ? কি? রাজবাড়ি তুই কি করি কাজ করি? রাজবাড়িতে সমস্ত কাজ করতে রাজবাড়ির ঘটনা জানিস? কত বড় ঘটনা হয়েছে রাজবাড়িতে? রাজবাড়িতে ঘটনা হয়ে গেছে। আমি যে বাবুকে বলে তোর চাকরিটাকে খেয়ে আগে নেবো। চাকরি যাস না, চাকরি চলে যাস, এটা কাজ করিস না। কিন্তু তুই খবর কেন রাখলি না? তাহলে ছোটনার মতো মাছ বিক্রি করতে খেতে হবে আমার। না, যেতে হবে না। শোন, রানীমা, কি হইছে? তুই গন্তে জানিস? গন্তি করতে জানিস? আমি জানি না নাকি? গন্তি কর। 1 2 থেকে গন্তি কর। হ্যাঁ, 1 2 95 93 ওই কেন রে? 66 1 2 থেকে 10 পর্যন্ত গণ ভালো করে। আমি কি পড়েছি? হ্যাঁ, পড়িস নি? পড়তে পারছি। 10 অবধি। 1 চন্দ্র 1 2 3 4 5 6 7 8 9 10 11 ওইভাবে তুই বুঝতে পারবি না। আমার দিকে ভালো করে লক্ষ্য করবি। হ্যাঁ হ্যাঁ একদম ঠিক আছে। হবে না। তুই গান শেষে ভাত বেশি খাচ্ছিস, গ্যাস তো হবেই পেটে। দাঁড়া, কি কি দেখছিস রে? আমি তো গ্যাস কোথা দিয়ে ছাড়ছিস তুই? ওইটা না রে, তাহলে রানী মামা হবে। এই, তুই রানীমাকে মা বলিস না রে? তুই বলিস না রে? তুই বলিস কি রে? আর সবাই তো মা বলে মা হবে। রানীমা এক এক করে সব সমাজের গর্ভবতী মানে ছেলে মেয়ে হবে। হারামে জাদা। কি দেখছিস? কাটবো। জয় মা কালী কি? মা পাগলি কালী তুই ছুটে আয়। পাঁঠার মধ্যে দুটো পাটি দিব। এই মা কালী পাটি খাবে? তোকে কাটবো। কেন? আমার নামে দুর্নাম কর সহে নিব, গ্রামবাসীর নামে দুর্নাম কর সহে নিব। রানীমার নামে দুর্নাম করলে তোদেরকে রুলি টিমে পাইয়া
ও বলেছে রানীমা নিজেই বলেছে না হারামজাদা। রানীমা নিজেই বলেছে। ওটা কি করছিস? কান খুঁজা পারাতে সত্যি কি রে? রানীমা নিজে বলেছে রে। রানীমার বয়সের দিকে দেখেছিস? শোন, দেরি করিস না, দেরি করলেই বিলম্ব হবে আর বিলম্ব করলেই লেট হবে। লেট হলে, লেট না হলে ফের অন্য কিছু দেখাতে হবে। শোন, তাহলে শোন, এখন মন্ত্রী কাকুর কাছে যা, টাকা নিয়ে তাড়াতাড়ি কাশি বাজার থেকে আমরা কেউ যাব না, তোকেই যেতে হবে ওই মন্ত্রী কাকুর কাছে, যে টাকা নিয়ে আসবি বাজার যেতে হবে। তোরা বুদ্ধি বাড়া মার খাওয়ার জন্য এতক্ষণে বুঝতে পারলাম রাজবাড়িতে তোরা কোনো কাজ করিস না, শুধু আমার তো মার খাওয়ার জন্য তোরা বুদ্ধি করেছিস। তোরাই যা, আমি যাবো না। আমি এই বেটি ঝগড়া হয় আমরা বাজার যাবো? আইরে গোপাল রে, তো বেটা জানা মান সম্মান নাই, বেটা জানা হই কেমনি করে যাবো? আমাকে দেখবে না সবাই? এই আমাদের যে তোর দাম বেশি, মানে আমার দাম বেশি না, তোরা বাইরে বাইরে ঘুরে বেড়াস, আর আমরা রাজবাড়িতেই থাকি মায়ের সঙ্গে। এই জন্য তো বলি তোরা বাইরে যাবি। আমার বেটা জানা কেমনি করে যাবো বাজারে? তুই যে গ্রামে গ্রামে কার বউ কিরকম ঘুরে বেড়াস, কার বউ টিপ পরেনি, কার বউ শাখা পরেনি, ওগুলা দেখে বেড়াস। যা তোর কাশি বাজারে যাবি। কন্নুর বউ ঢুকাতে ভালো পারে, কন্নুর বউ ঘুমাতে ভালো পারে। ঘুমাতে না ঢুকাতে। কিসে কি ঢুকাই বল? ওই দিন দেখলাম আস্তে পড়া ইঞ্জেকশন নিয়ে একজনের চুপ করে ঢুকিয়ে দিল। শোন, অসব কথা বাদ দে, তুই বাজারে যা, দেরি করিস না। হ্যাঁ একটা কথা বলতো, কি? রানীমা সত্যি বলেছে, হ্যাঁ রে, কিন্তু রানীমার বয়স তো মেলনাই হয়ে গেল রে। এ শোন, বয়স দেখে লাভ নেই। তাহলে রানীমার ব্যাপারে যদি উল্টাপাল্টা কথা বলিস, চাকরিটাও যাবে। আরে চাকরি যাবে যাবে তো। রানীমার বয়স তো অনেক হয়ে গেছে না? আমরা গাছ দেখেছিস, আমরা গাছ আমরা কাছে দেখছি তো, পাতা ঝরেছে, খালি একটাও পাতা থাকছে না, খালি ডাল ডাল ডাল। ডাল গুলা থাকছে। পরে শেষ হয়ে যাচ্ছে কি? আরে ফল তো পেট ঠুকি ঝুলছে। আমরা ধরছে কি? আরে পুরা এক কাজ কর, ধরছে। দেখ মন্ত্রী কাকুর কাছে কি না, আমি একলা যেতে সাহস পাচ্ছি না। তুই একলা যাবি না তো ওমলকে নিয়ে এলে? না ও তো খালি বন্ধে কোনো বুদ্ধি করবে। যা যা, না তোরা সঙ্গে থাকবি কিনা আমি যদি বলতে না পারি তোরা বলে দিবি। তুই আমাদের সঙ্গে আয়। ওই যে মালিক মন্ত্রী কাকু, যা ওর কাছে টাকা নিয়ে আয়। আর টাকা মন্ত্রী পালিয়ে গেছে কোন দিকে? কাকু, মন্ত্রী কাকু, আরে, ওই মন্ত্রী আছে, ওই মন্ত্রী, মুখ্যমন্ত্রী আছে, এইটা মুখ্যমন্ত্রী আছে। বেশি করে নিবি, কম নিবি না। মাসি রানী মা কি না খাবে, টাকা দিন বাজার যাবো, বাকি তোলা কাশি বাজার হয়ে যাবে যে। এই ভালো করে বল কি খাবে, ভালো করে বল। মাসি বুঝে গেছে ওটা ওটা ওটা। ওইটা কি ওইটা রে? সবার কাছে নিয়ে আয়। 50 টাকা লাগবে, 50 টাকা লাগবে রে। আর সাদের বাজার এখানে করবো। ঘুমিয়ে যাও, উঠবি না, মিষ্টি থাম, একদম উঠবি না। 10টা মিষ্টি লেবো, কত টাকা লাগতো? আগে 10টা মিষ্টি লেবো, কত টাকা লাগতো দে? তুই মিষ্টি আনি দে। এ ভাই, তুই কেমন কথা বলছিস রে? আহ, তোরা উঠে দে। সবার কাছে নিবি, সবার কাছে। বাড়ি থেকে নিয়ে আয় যা। এই, এ ভাই, হ্যাঁ। এদিকে বাড়ির বড় ছেলে বসে আছে বাপ্পা, 100 টাকা নিবি। দেখে, ভাত খাওয়ার জন্য। ওইটা রানীমা খাবে ওইটা, ওই দে। গানটা ধর রে। দে 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 দে। আরে বাজার কোনটা দিয়ে যাবো? টাকা দিয়ে নেবো, বাজার কোনটা দিয়ে যাবো? ওইটা রাস্তা দিয়ে যা, বাজার দেখতে পাবি। আর ওইটা দিয়ে যাও। নিয়ে আয় না রে। এই সবাই দে, এখানে আছে, যা, যা। দেবে দেবে ফোনাওয়ালা। ওকে পাঠা দাও, ওকে পাঠা দাও। এ দেখছে না গে? এ কাকু ওকে পাঠাও। দে দে দে। আইটা 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 আইটা। মা কা দে কাকু দে। বাইর কর দাও। দে 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 কাকু দে। বেশি না, পয়সা ভালো আছে, পয়সা ভালো আছে। আপনি মোটামুটি 5000 টাকা দেন। আদে দে চলে আসছে। কাকু এটা ব্যাপার খারাপ হয়ে গেছে। না পায়খানা হয়নি, পায়খানা হয়নি, মানে বলছিলাম কি ওইটা হয়ে গেছে।
ওইটার ব্যবস্থা করবো। ডাক্তার বাড়ি করে পাওয়া যাবে? ভাত খাবে না মা? আমরা খাট্টা খাবে, আমরা খাট্টা চল মিষ্টি। ভাই খাবে। আর তো বাজারে পেয়ে যাবো আমি, দেন তো দেন তো আপনি দেন। আপনি খৈনি না না খৈনি রানীমা খৈনি খাবে? দেখে তোরা ফের পিছিয়ে আসিস দে ফুটে ফুটে টাকার জন্য আসিস না নাকি? দেন দেন। টাকার ভয়ে লুকিয়ে থাকছে রে। যা পয়সা লাগবে। ও আমি দূরে হতে শুনতে পাই, ঘুমটা দিয়ে বাজার যাই। বাজার যাবো না হে কোন দিকে যাবো? ও আমি দূরে হতে শুনতে পাই, ঘুমটা দিয়ে বাজার যাই। আর যাবো মাজা বাজার মাঝে, কত জিনিস কিনবো কাজে। আর যাবো মোরা বাজার মাঝে, কত জিনিস কিনবো কাজে। দূরে হতে শুনতে পাই, মনটা দিয়ে বাজার যায়। আর রানীমার মনের আশা, মিষ্টি মিষ্টান্ন খাবে তারা। আর রানীমার মনের আশা, রানীমার মনের আশা। কোনটা দিয়ে বাজার খায়? অমলদা অমল বাবু, এখানে এসো অমল বাবু। অমল, তোরাও খাবি? অমল ঝাড় দিবে, ঝাড়, ঝাড়। সাধের ব্যবস্থাগুলো করো। বাজারে যাবো না দেন আগে তাড়াতাড়ি গে। ভাই অমল, গায়ক বাবু, অমল। কেন পটু অনেক ছোট আছে দেখে তোরা খোলতে হতে লাগে না এই নকরি কি বেশি করে স্বাদের বাজার করবি কেন জানিস? তোর খাওয়ার বুদ্ধি নাকি? না না আমার নয়, আজকে রানীমা স্বাদ খাবে খাবে, কিন্তু আজকে যখন আমি ছিলাম দুপুরবেলা কাজ করছিলাম, তখন আমাকে বাড়িওয়ালা বলেছি বাড়ির একজন স্বাদ খাবে, কে খাবে? বাড়ির একজন। চামড়ে ঝাড় দিবে। বাড়ির একজন খাবে? আমাকে বলেছিল। তাহলে দুটো আসন লাগবে। যদি খাবে কি রে? তো দুটো আসন লাগবে। আচ্ছা ঠিক আছে, ওকেও পাঠা, এখানে পাঠাবি। দুজনেই খাবে এখানে আয়। আজকে কমর শক্ত করে নে। ততক্ষণে সাধের আয়োজন হয়, কোমরে নিয়ে বসলি? ততক্ষণে আমরা একটু আনন্দ ফুর্তি করে নিই। শুরু, চালু, আরম্ভ। বন্ধু আনাই কোদেশে কি আমায় ভালোবাসে, দিনে থাকি যে আশায়, রাতে যে ঘুম আসে না। আমার মন মানে
জোগাড় করছে বলেছি, এদিকে ভিতরে পালিয়ে গেল নাকি? আগে দিদি তুই দিসনি, যারা যারা দেয়নি তারা তারা দিতে বলছি। যা তাড়াতাড়ি যা, ওদের কাছে যা। এই যারা দেয়নি থাকতে দে, এখানে তো শ্বাস খাওয়াতে আসবে, তখন দেখে নিব। বাজার করতে যাবি না? হ্যাঁ বাজার করতে আচ্ছা, যাবি? চল বাজার যাবো, চল বাজার যাবো। চল। বাজার যাবো। বাজার যাবো, চলো। এ বাজার বলো, ওইটার জিনিস দিয়ে দেবে। এই, কি বলছিস তুই? হ্যাঁ? বে কেন বললি? বে কাকে বলো? তুই দোকানদারকে বললি না? বে বলেনি আমি। কি বললি? বে কখন গেলাম বে? মার বললি না রে? বে বলেনি। মার বলছিস যে? আমি বললাম রে। বিয়ে? হ্যাঁ। আচ্ছা। কাকু ওইটার জিনিস আছে, এটা বুঝতে পারিনি তারা। এটা কি রে আবার রে? এই সময় মুখ তো বন্ধই থাকে, মুখ বন্ধ থাকবে না। তুই দোকানদারকে কি বুঝাতে চাইছিস? আরে মুখ বন্ধ থাকবে, এদিকে লাত মারবে তো, এদিকে টক করে মারবে তো, বন্ধ থাকবে না। ঠিক আছে, গিলাম কর যা। যা যা। আর মারিস না, পা দিয়ে মার দে বাবা রে। ওরে বাবা মারিস না, ওরে বাবা, ওইটার জিনিস দে তো বাবা। কিসের গ্যাস হয়েছে? গ্যাস? আরে ডাক্তারের কাছে যাও। কোন দোকানদার কিছু বুঝে না? দোকানদারের বিয়ে শাদী হয়েছে বাবা? তোর বিয়ে হয়েছে বাবা? না, বিয়ে হয়নি? এ বলছে বিয়ে হয়নি। আর আমি বলি, কালকে যখন ওই বাঁশের ফরেস্টটা পার করলাম, দেখছি সামের বহুটাকে, তারপর এর নামে কেস করতে হবে। রাত 12টা তো বউর সময় কি করছে ও? আরে শ্যামের বউকে ডাকছে, একে মার খাবি। তোর দ্বারাই কোনো কাজ হবে না, হুম? কোনো কাজ হবে না। আমার দ্বারা হবে না। সব কাজকে তুই ভেস্তে দিলে। কাকু ওইটার জিনিস পাবো? এই যে তোমাকে বলছে এই দোকানদার, লজ্জাপতি দোকান, এটা লজ্জাপতি দোকানদার আছে। লজ্জাপতি বল, বল। ওগো ওগো, বলছিলাম ওইটার জিনিস আছে? নাই। কোনটা দোকানে পাবো? কোনটা দোকানে পাবো? ওইদিকে দেখ তো, ওইদিকে 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 দেখ, ওইদিকে যা। এইদিকে? আর জানিটা উড়েছিল একদম। এইদিকে দোকান গেল। তোরা যা, আমি টাকা দিব, যা। কি? আমাদের কথা বুঝতে পারছে না, আমার কথা। তোদের ও তোর ভাষা বুঝতে আমার পারবে কথা না? বুঝতে পারছে না, তোর ভাষা বুঝতে পারবে। কেনে? কারণ তোরা সবকিছু খুলে বলে দিবি। চল তো আমার সঙ্গে চল। চল। তুই ভালো করে বলবি, হ্যাঁ? আরে, কোনটা দোকান আছে? এগুলো তো কর্মচারী নাকি? এই যে দোকানদার, দোকানদার। এইটা দোকান- এই যে রে, দোকানদার। আচ্ছা দোকানদার, ওইটার জিনিস আছে কি বাবু? নিয়ে এলেছিস? হ্যাঁ নিয়ে এসে, বাজার নিয়েছি। হ্যাঁ নিয়েছি। কি? মাগে আগে মাগে দেখতো সবকিছু। তুই খাসনি তো? তুই খাসনি তো বল। তোরা দূরে যা, আরে ওদিকে যা। শালা, আমি কিছু বুঝতে পারি না, এই ভাত খাবার দিকে মা মাসিদের বেশিটা কেন চাহিদা? এ তো ভালো ভালো জিনিস থাকলে খাবে না কেন? শালা কোট্টা আন্দোলন করব, রোড দরকার হলে রোড জাম করব। আর আমরা আন্দোলন করব কি, মামাচিরা যখন সাত খাবে তখন বেটা ছেলে কেন বাদ যাবে? কোথায় বলেছে নারী পুরুষ সমান, তা সাদের বেলা কেন সমান হবে না? তাই যখন সাদের বেলা সমান হবে, তাই সমান করার জন্য তাহলে আগে আমি সাত খাবো, তারপরে নিয়ে যাবো। সাতটা খানা, সাত খেলে তোরও চাংড়া হবে, খা খালি। সাতটা খানা তোরও চাংড়া হবে, খা। কি? খবর তুই দিচ্ছিলিস আকাশবাণী কলকাতা থেকে? না, আমি কেন দিব? কে যেন খবর দিল, যদি ওটা খাই তো আমার হবে। আরে
কি রে তুই তো ভালো করে জানিস, কারণ তোর বউ তো ডাক্তার। ও, তা তুই যে ওটা স্বাদ খাবি আমি একটা কথা বুঝতে পারছি, ধরুন খেয়ে নিলাম, হ্যাঁ আমার হয়ে গেল, হ্যাঁ তা আমি বের কোনটা দিয়ে করব? সিজার করবে পেট কেটে বার করবো আমার একটু পা কেটে গুল করে রক্ত বেরোচ্ছে, যদি পেট কাটে তা আমি পায়খানা কোনটা দিয়ে করব? তোকে খুব মারবো। এই এই এতদিন কোনটা দিয়ে করছিস কোনটা দিয়ে? তোর মুখ তো খুলিয়ে দেবো এই রে রানীমাকে ডাক। না, আমি খাবো না রে। রানীমা আসেন। বাড়ির সকল দিদিকে মাসিকে মাকে সকলকে বলা যাচ্ছে সকলে এসে নিয়ে সাত খাওয়াবে, কিন্তু সবাই কেউ বাদ না। আর তোমাদের মধ্যে যদি কারোর ইচ্ছে থাকে যে রানীমাকে সাত খাওয়াবেন তাহলে খাইয়ে যেতে পারেন। আপনাদের মধ্যে যদি কারো ইচ্ছা থাকে যে আপনারা সাত খাবেন, এসে খেতে পারেন। আরে কি রানীমা খাবে, কেন? ওরা খাওয়াবে, পেট ভরে গেলে ছেড়ে দিবেন। কি রে? ওরা খাওয়াবে। ও খাওয়াবে? আমি ভাবি তুই বললি খেতে, দাম চলে এরা খেলে পেট ভরে চলে যাবে। আমি কি জানি খাওয়াবে? আমাকে নিতে আসো, মার দেবে নে। গ্লাসে গ্লাসে জল লাগবে, গ্লাসে জল, ধান দুব্বা লাগবে। পুপু বাজানা হে, পুপু বাজাবি তবে তো। কাকু পুপু বাজা, পুপু পুপু বাজাচ্ছেন। হ্যাঁ এইবার দেখতো কেমনি সরছে। আরেকবার পুপু বাজান সরে যাবে। পু পু করে বাজান। ও ভেন না এটা, আমার ভেন আছে নাকি? ও তোরা এলো দিদি আয়, আজ রানীমা সাদ খাবে, তার মনের বাসনা। তোরা এলো দিদি আয়, আজ রানীমা সাদ খাবে, তার মনের বাসনা। চাল ভাজা
না রে আমিও সাত খাওয়াবো। আর খাওয়াবি খাওয়াই কত করে আছে কত পয়সা দিলি পয়সা দিলি পয়সা কি দিল মাত্র আপনি নিলেন কেন আপনি নিলেন কেন? খাওয়া তোমার হয়ে গেছে খাওয়া আমার হৃদয়ে মারলি প্রেমের ছুরি রে মন যে আমারই করলি তুই চুরি আমার হৃদয়ে মারলি প্রেমের ছুরি রে কি হলো নে আরে তুই যে আমার আমি তোমার দিনা রাইতে ঘরের বাহার এই ওর যদি ইচ্ছে থাকে তো খেতে পারি তুই বাধা কেন দিচ্ছিস তবু কেন করিস চুরি রে তুই মন যে আমারই করলি তুই চুরি রে আমার হৃদয়ে মারলি প্রেমের ছুরি হৃদয়ে মারলি প্রেমের ছুরি ও ছুরি রে
ফুচকা খাবাইলা ঘুগনি খাবাইলা মনে ধরাইলা জ্বালাই রে হিরো ফুচকা বালা। ফুচকা খাবাইলা ঘুগনি খাবাইলা মনে ধরাইলা জ্বালাই রে হিরো ফুচকা বালা। মনে ধরাইলা জ্বালাই রে হিরো ফুচকা বালা। ফুচকাতে একটু ফটো করে আলু মাখাটা দিয়ে তো ভরে ফুচকাতে একটু ফটো করে আলু মাখাটা দিয়ে তো ভরে তেঁতুলের জলে শাড়ি ভিজালে তেঁতুলের জলে শাড়ি ভিজালে কি করি সন্ধ্যাবেলা বাইরে হিরো ফুচকা বালা। 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 কোথায় ছিলি? সব কিছু শেষ। আছে আরে আতে না আছে আতে আতে না আছে আতে স্কুলে পড়েছিস মেলে মানে কতটা কতটা আবার পড়তে হয় 1 2 3 4 এই সব ক্লাসে পড়েছিস আছে আতে না আছে তোর জিভ ছোট আছে। আমার আমি যদি জিভ বের করি না কালির মতো লাগবো দেখতে না না পাগলি গালি হল না সাত খাওয়াতে এসছে। টাকা আনছি। মাসে ক টাকা দিবি আমি জানি মোবাইল দিবি না টাকা নাই ভাই টাকা আনছি। খুচরা রেট কি গহিয়া টাকা আছে এই সাত খাওয়া খাওয়া ভালো তাড়াতাড়ি মা ওরা লাগছে ভালো করে পারেনি রে খাওয়াতে মা পেট ভরলো মা পেট ভরেনি কি বলছে? পেট ভরেনি এ তুই বেশি করে খাইয়ে দে আর রানীমা গেলি অন্তপুরে। কোনটা খাবি মা এই ভাষা ঠিক করে বল। হ্যাঁ? তো বাংলা ভাষা বুঝিস কোনটা খাবি খাবি না কোনটা খাবে মা? বা কোনটা ফুটটা ভাষা হলো? তাই কোনটা খাবি? ও রানীমা কিছু বলছে? তোর চেয়ে বড় না ছোট তুই ওর বাড়িতে কাজ করিস ওর থেকে ছোট আমি, এই জন্য তোমাকে কোনটা খাবি? কোনটা খাবি না খাবি মানে বন্ধুদের সঙ্গে খাবি তুই দিয়ে কথা বলতে হয় যারা বয়সে বড় তাদেরকে খাবেন মানে বড় জায়গাতে রাখতে হয় যাকে বল কি খাবেন রানীমা যারা বড় না তারা খাবেন হ্যাঁ তুমি এবার বুঝতে ওকে পেরেছো? জিজ্ঞাসা কর রানীমা আপনি কি খাবেন রানীমা আপনি কি খাবেন আমার তো প্রায় সবই খাওয়া হলো বাবা। হ্যাঁ এবার তোমার মনের যা ইচ্ছে তুমি তাই করো। আরে তুই যে নিয়ে এসেছিস বারগোনা থেকে ওইটা নিয়ে আয় তোরটা শেষ একটু এক জায়গাতে মাখে খাওয়া হ্যাঁ এক জায়গায় সম্পূর্ণ মাখা মা 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 মাটি গুলা বলছে কি এই সময় মাটি খেতে হয় আমি তো
খেয়েছি বাবা। না ভরপুর কি মাঠে খেয়ে নিবেন তবে তো পেট ভরবে। হ্যাঁ, করেন হা করেন। তুই কি করলি